বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প একটি পত্র পাঠিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে। সে বলতেছে, আসো আমরা একসাথে বসি এবং এই একটা ডিল তৈরি করি এবং ইরানের জন্য এটা উইন উইন সিচুয়েশন হবে। ইরান কিন্তু এই প্রপোজাল সম্পর্কে তেমন কিছু জানায় নাই, তবে আয়াতুল্লাহ খামেনি এই প্রপোজালকে সোজা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। কারণ প্রপোজালের মধ্যে অনেক শর্ত ছিল, এইগুলা এত সেন্সিটিভ ছিল যা ইরানের পক্ষে মানা এই অবস্থাতে কোনোভাবে সম্ভব না। আর এরপরেই কিন্তু খামেনি এক্সপ্লেইন করেন যে কিছু শর্তগুলার অংশবিশেষ। এবং রিসেন্টলি কাতারের প্রাইম মিনিস্টার আজ এক ভাষণে বলছেন যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় আরবে, তাহলে পুরো বাতাস দূষিত হয়ে যাবে, আর যদি সেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হয় তবে সব পানি দূষিত হয়ে যাবে। এখানে বুঝার বিষয় হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি বলেন ট্রাম্প যে প্রপোজাল পাঠিয়েছে সেটায় শুধু শর্ত আর শর্ত। তিনি বলেন, ট্রাম্প বলছে যদি আলোচনা হয় তাহলে ইরানের ডিফেন্স সিস্টেম ক্যাপাসিটিটাকে কমিয়ে ফেলতে হবে, ইরানের ওভারঅল ইনফ্লুয়েন্স মিডিল ইস্টে কমিয়ে ফেলতে হবে, এবং ইরান কোথায় ইনভেস্ট করবে, কে ইনভেস্ট কোথায় করবে, বা কারা টাকা ইনভেস্ট করবে ইরানে, ওরা কোথায় ইনভেস্ট করবে, সবকিছু কিন্তু ইউএসএ ঠিক করে দেবে। ওরা ডিসাইড করবে কে কি করবে এক্স্যাক্টলি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিসাইল ক্যাপাসিটি যেটা বর্তমানে ইরানের আছে সেটাকে আর বাড়ানো যাবে না, এবং যে লং রেঞ্জ মিসাইল আছে যেগুলো ইরানে হামলা করা যায়, ইউএস এর ঘাঁটিতে করা যায়, সেগুলোকে উৎপাদন সীমিত করে ফেলতে হবে। এই টাইপের উদ্ভট সব শর্ত কিন্তু ট্রাম্প জুড়ে দিয়েছে এই পত্রে। খামেনি বলেন এসব মানা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। সবচেয়ে ভয়ঙ্কর শর্ত হচ্ছে কি প্রডিউস করবে সেটাও কিন্তু ইউএসএ ঠিক করে দেবে, এটা ইরান ঠিক করতে পারবে না। ট্রাম্প আরো বলছে যে যদি তোমরা এইসব শর্ত মেনে নাও এবং শর্তগুলো বাস্তবায়ন করো তাহলেই তোমাদের সাথে আলোচনা হতে পারে। এটা হচ্ছে এক যুক্তি এরকম, মানে একতরফা সবকিছু হয়ে গেছে। ইউএসএ যা যাচ্ছে তার নিজের স্বার্থের জন্য যাচ্ছে, ওরা যা স্বার্থ আছে সেগুলো ট্রাম্প বাস্তবায়ন করবে, ইরানের কি দরকার সেটা দেখার বিষয় না। এবং এই কারণেই কিন্তু আয়াতুল্লাহ খামেনি পুরো ডাইরেক্টলি এই প্রপোজালকে কি করছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে, যে তোমাদের প্রপোজাল দরকার নেই আমাদের। কারণ ইরানের বর্তমান যে অবস্থান, এটা অনেক স্ট্রং একটা অবস্থান ইরান রয়েছে এই মুহূর্তে, এবং যে কোনো পরিস্থিতি তারা কিন্তু মোকাবেলা করতে পারে। আমরা কিন্তু লাস্ট ইসরায়েল যে হামলা চালিয়েছিল ইরানে, সেটা আমরা দেখছি যে ওরা কিরকম এটা মোকাবেলা করছে, হয়তো রাশিয়ার সাহায্য নিচ্ছে, চায়নার সাহায্য, কিন্তু ওদের যে সিস্টেম সেটা অত্যাধুনিক, এটা কিন্তু বলা ভালো। কিন্তু ইসরায়েলও কিন্তু ভয় পেয়ে গেছে এদের অ্যাটাক সিস্টেম দেখে, এদের ডিফেন্স সিস্টেম দেখে, এদের ক্যাপাসিটি দেখে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।